দলমত, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরীক ছিলেন, বিভিন্ন ধর্মীয় লোক, আমাদের বিভিন্ন সকল সংগঠনের লোকদের নিয়ে একটা ব্যাপারটা কি এরকম ব্যাপার চাইলাম আমরা যেটা বলতেছেন ওটা আমাদের জানাচ্ছি যে স্বাস্থ্য সচেতনমূলক দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো আমরা সর্বস্তরে আমরা এটা রিলে করতে পারি, স্বাস্থ্য সচেতন করতে পারি। তো একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে বর্তমানে খুবই একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার উপজেলা যারাই ছিলেন বা কর্মকর্তা আছেন, ওনাদের দোহাই দিয়ে যদি কোথাও করি, ওনাদের স্পষ্ট বার্তা, সেক্ষেত্রে কোনো রকম মার্সি করা না হয়, কোনো অন্যায় কিছু না। আর সেকেন্ডলি আমি পাইছো মেসেজ তোমরা টাইপ দিয়ে ধরবা, ঠিক আছে? এখানে সবাই আছে, হ্যাঁ, ওনারা কেউ এগুলোর সাথে জড়িত না, তাই যা বলবে তারা টাইপ দিয়ে ধরবা। আমাদের মানিকগঞ্জে স্টেডিয়ামটা অনেকদিন যাবত খুব দুরবস্থা ছিল। গতকালকে যদিও আইনগত প্রক্রিয়া চলমান আছে, এই আসামি ধরা পড়েছে, সবকিছু ঠিক আছে। আমি অনুরোধ করবো যে হোটেল মালিক যারা আছে তাদেরকে অন্তত প্রশাসনের একটু নজরদারিতে রাখা, যাতে করে কারা আসছে কারা যাচ্ছে এই বিষয়টা যাতে নিয়ম অনুযায়ী জানি খাতায় লিপিবদ্ধ হয়, এটা জানি। ম্যাক্সিমাম জায়গায় সাধারণ জনগণ সেবা পেতে কষ্ট হচ্ছে, কারণ বাস্তবতা হলো চেয়ারম্যানদের যে মানে দায়বদ্ধতা, সেখানে সাধারণ জনগণ গেলে হাই স্কুল মাঠের এখানে আসে, তাদের পোলাপান বই করতে পারে। এটা আছে আমার স্কুলের মাঠ অনেক বড় আছে, যদি আপনাদের কাজে লাগে সেটাও আমি দিতে পারবো। আপনারা এটা করেন। আর লক্ষ্য যে সেদিন 12 শিল্পীর গান শুনতে গিয়েছিলাম, সেখানে ওরা বলছিল যে আমাদের এই মানিকগঞ্জ ঐতিহ্য 12 শিল্পীগুলি কিন্তু শেষ মানে ঐতিহ্যটা চলে যাচ্ছে, এটাকে যেন আমরা আবার পুনরুদ্ধার করতে পারি। এটা এই ব্যাপারে আমরা এরকম একটা প্রোগ্রাম করেছিলাম সদর উপজেলায়, ওইখানে ওই শিল্পকলা, ওইখানে এত সুন্দর প্রোগ্রাম আছে, আর পরিবেশটা এত সুন্দর, দুই পাশে দুইটা বট গাছ, মাঝখানে লোকজন খুব একদম বয়স্ক লোকজন দেখা যায় নামাজ পড়ে এসে ওই বাউল গাছ শুনতে বসে গেছে লোকজন। তারপর ওইখানে কিছু ব্যবসা বাণিজ্য হয়েছে। আমি যদি থাকি ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে। আপনারা জানেন যে আমাদের গত নিয়ন্ত্রণ বা অন্যান্য যে কোনো কিছু সহজ হয়ে যাবে, কারণ আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কোনো কিছু কিন্তু ঠেকিয়ে রাখা যায় না। জনগণ যদি না চায়, আপনারা 5ই আগস্টে দেখেছেন যে অনেক কিছু দিয়েও আপনার পতন ঠেকিয়ে রাখা যায়নি, কারণ মানুষ চেয়েছে পরিবর্তন, বা সাধারণ মানুষকে যারা নেতৃত্ব দেয় তারা পরিবর্তন চেয়েছে, সেই কারণে পরিবর্তন এসেছে। এখন আমি নেতৃবৃন্দের কাছে আবার দাবি রাখবো, আপনারা একটু খেয়াল রাখবেন নিজের দলীয় কর্মীদের উপর, পাশাপাশি অন্যান্য লোক যারা আছে আপনারা একটু সতর্ক থাকলে, তাদের প্রতি খেয়াল রাখলে দেখা যাবে যে অনেক খারাপ কাজ এই জেলায় বন্ধ হয়ে যাবে, অনেক ধরনের হানাহানি বন্ধ হয়ে যাবে, অনেক কিছু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনারা ধৈর্য ধরে এত